নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 8:40। তো এখন থেকে ব্লগ শুরু করলাম। আজকে আমরা যাচ্ছি মামার বাড়ি। আর এখন হচ্ছে ঘুম থেকে উঠে বাবাকে রুটি দিয়েছি, তারপর ঘর ঝাড়ু দিয়েছি। এখন এই যে ঘর মুছছি, মুছতে মুছতে আর কি ব্লগটা শুরু করলাম। আর বোনার মা এখন রুটি বানাবে, রুটি বানিয়ে তারপর হচ্ছে যাবে স্নানে, স্নান করে এসে তারপর হচ্ছে কি করবে, পুজো দেবে। পুজো দিয়ে তারপর হচ্ছে রেডি হতে শুরু করবো আমরা। আর আমি এটা করে স্নানে চলে যাব। তো আজকে ব্লগটা শুরু করছি। আজকে যাবো আমরা মামার বাড়ি। আর এত তাড়াতাড়ি মামার বাড়ি যেতে পারবো সেটাও বুঝতে পারিনি। তো চলুন আজকে ভিডিওটা শুরু করছি। সকাল উঠে তাড়াতাড়ি করে রুটি বানিয়ে নিয়েছে। তো এখান থেকে আমরা রুটি খেয়ে নিয়েছি। এখন স্নান করে তারপর হচ্ছে মামার বাড়ি যাওয়ার জন্য রেডি হব। আর হচ্ছে এখানে তো রুটি আমাদের করা আছে, এখানে যে কটা রুটি বেশি আছে সেগুলো এখানে রেখে দেব। এটাতে আমার মা হচ্ছে রুটি স্টোর করে রেখে দেয়। এখন সবাই সবার কাজকর্মে ব্যস্ত আছে, তাই সেজন্য এখন রুটি রাখার দায়িত্ব পড়েছে আমার। যেহেতু রুটি আমি ভাজলাম আজকে, তখন এই রুটিগুলো রেখে দিই। তো এই একটা রুটি বাবার জন্য রেখেছি, বাবা যাওয়ার আগে, বেরোনোর আগে আর কি খেয়ে যাবে। আর এটাকে এখন আমি ফ্রিজে রেখে দেবো। এভাবেই আমার মা প্রতিদিন একটু একটু করে রুটি রেখে দেয়। আর রাত্রেবেলা যেহেতু বাবা রুটি খায় তখন আর রুটি ভাজতে হয় না, সকালবেলা রুটি ভাজতে হয় না। ঘড়িতে সময় এখন 10:31। মানে কি বলবো, আজকে 11টায় বেরোনোর কথা মনে হয় না, আর 11টায় বেরোনো হবে, কারণ সব কাজ তো কর্ম কমপ্লিট হয়েছে। এখন আমি স্নান করব। কারেন্ট চলে গেছে, জানি না একটু পরে মনে হয়, মানে মোটর ছেড়েছে আর অমনি কারেন্ট চলে গেছে। এখন জল পাবো কিনা কে জানে, বুঝতে পারছি না। আজকেও বাবা খুব বকবে। তো জামা কাপড়গুলো বের করে রেখে যাই। স্নান করে জলদি জলদি করে রেডি হয়ে গেছি, শুধু এখন আমার চুলটা বাঁধলেই হয়ে যাবে। আর ব্যাগে যে বাকি জিনিসগুলো ঢোকানোর ছিল সেগুলোও ঢুকিয়ে নিয়েছি। রেডি হলেই আমরা হচ্ছে বেরিয়ে যাব। হয়ে গেছি রেডি, একদম ফুল রেডি। শুধু পাজামাটা পরলেই আমার হয়ে যাবে। এরপর যখন বলবে কি, হ্যাঁ ঠিক আছে ধরছি। রেডি হয়ে গেছি। আর নেই কারেন্ট, এত গরম লাগছে কি বলবো। একটা ছাতাও নিয়ে নিব, ঠিক আছে? কারণ প্রচণ্ড গরম লাগছে। ছাতা নিয়ে না নিলে ভালো লাগছে না। অন্যটা চেঞ্জ কর। আর এই যে ব্যাগটা কালকে রাতেই গুছিয়ে রেখেছিলাম, এখন শুধু নিয়ে যাব। জানি না, এখনো বুঝতে পারছি না। তোর অন্য এটা? ঠিক আছে। ব্যাগ তো এটা কালকে রাত্রিরেই গুছিয়ে রেখেছিলাম। তো এর ভেতরে শুধু এখন এই লিপস্টিকটা নিয়ে নেব, তাহলেই হবে। আর কিছু নেওয়ার নেই, আর কিছু নেব না। ব্যাস এই হচ্ছে আমাদের আজকের গোছগাছ। বোনাও এখনও পাজামা পরেনি, আমিও পাজামাটা পরিনি, শুধু পাজামা পরবো, তাহলেই হয়ে যাবে। আর বিছানা গুছিয়ে ফেলেছি, মানে যেসব জিনিস সাদা জিনিস বের করেছিলাম সেগুলো গুছিয়ে ফেলেছি। শুধু জামাটা এখানে রয়েছে, আর এটা এখানে রয়েছে। এটাকেও রেখে দিই একেবারে, এটার কাজও এখন আর নেই। এটা হচ্ছে বোনার কি বলে, ব্রাশের সেট, মানে ব্রাশের ব্যাগ আর কি। তুই জানাস। বোনা কানে দুল পড়তে চাইছিল না, ওকে জোর জবরদস্তি কানে দুল পড়াচ্ছে। আরে ও এত আয়োজন করে কানে দুল পড়ছে, মনে হচ্ছে যেন আমার কানে ঢুকছে না, আমি কি করব। তারপরে এই যে একটু বোরোলিন লাগিয়ে নিলাম, তারপর লাগালাম। আর তোর মুখগুলো কিরাম ঘেমে ঘেমে এমন হয়ে যাচ্ছে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, গরম, কারেন্ট নেই। হ্যাঁ, ঘামছি না। তুই এর ইচ্ছা করে ঘামছিস না? এটা কি আমি ইচ্ছা করে ঘামছি? ঘেমে যাচ্ছি। ঘেমে যাচ্ছি, এটা কি আমার ইচ্ছা করে ঘামছি? না, একদম না। যতও ঘেমে যাচ্ছি। জল খেয়েছিস তাও ঘেমে যাচ্ছিস? ঠিক আছে। মাথা ব্যথা করবে। এখন বাজে হচ্ছে 11:40। আমাদের বেরোনোর কথা ছিল 11টায়, বেরোতে বেরোতে 11:40। হ্যাঁ, কিন্তু আমি আর বোনাই সবার আগে বেরিয়েছি। এখনও সবাই ঘরের ভিতরেই আছে। বাবা বকার আগে আমরা বেরিয়ে পড়েছি। এখন আমাদের অটো চলে এসেছে, অটো সমুদ্রতে দাঁড়িয়ে আছে। আমরা এখন যাবো। আর কেউ বেরোয়নি। ওরে বাপরে কি গরম, ঠান্ডা পড়া গরম পড়েছে। আর এই যে ব্যাগটা বোনা নিয়েছে, এর ভিতরে আবার দুটো ছাতাও নিয়েছি। পরেরটা ঢুকেছিলি? আমরা দুটো ছাতা নিয়ে নিয়েছি ব্যাগে। ফ্যান লাইট বন্ধ করে দিয়ে আসছি। হ্যাঁ, সব বন্ধ করে দিয়ে এসেছি। আমরা সেই কখন বেরিয়ে পড়েছি, মা এখনো আসতে পারিনি। খাবে আজকে বকা, কোথায় আসছে। চলে এসেছি আমরা মামা বাড়ির রাস্তায়। আর রাস্তায় ঢোকার সাথে সাথে এত সুন্দর সুন্দর কাশফুল দেখে ফেলেছি। আর আজকের আকাশটা দেখুন কি সুন্দর লাগছে না? প্রচণ্ড পরিমাণে গরম ছিল, কিন্তু এই কাশফুলগুলোকে দেখে খুবই ভালো লাগছিল। আমার তো ইচ্ছে করছিল এখনই নেমে যাই, কিন্তু মামা বাড়িতে যেহেতু এখনও পর্যন্ত যেতে পারিনি, তো আমরা হচ্ছে বিকেল বিকেল দিকে এদিকে এসে একটু ঘুরে যাব। আর এর আগের বার যখন এসেছিলাম তখনও এই ব্রিজটার এখানে ঘুরতে এসেছিলাম। ভীষণ রকম সুন্দর
সুন্দর একটা ব্রিজ বানিয়েছে এখানে। আর এই ব্রিজের ওপর দাঁড়ালে এত সুন্দর বাতাস বয় কি বলবো। তো ইচ্ছে ছিল এখনই একটু নামার, কিন্তু বাবা যেহেতু সাথে আছে নামার যাবে না, একেবারে আগে মামা বাড়িতে যাব, তারপরে গিয়ে হচ্ছে আমরা এখানে আবার ঘুরতে আসবো বিকেলবেলা যদি সময় পাই তো। আর সময় তো পাবো অবশ্যই, সময় না পেলেও হচ্ছে কাশবনে তো আসবই, কাশবন তো ফেলে রাখা যাবে না। আর আকাশটা দেখুন কি পরিমাণ সুন্দর লাগছে। আর মামাবাড়ি ঢুকতে আমরা হচ্ছে রাস্তা হারিয়ে ফেলেছিলাম, যেহেতু ওই রাস্তায় আমরা কখনো আসিনি না, তাই চিনতে পাইনি। তো এই হচ্ছে আমার মামা বাড়ির মন্দিরের এলাকা। আর এই এলাকাতেই হচ্ছে আদিবাসী যারা ছিল, আমাদের মামাদের বাড়িতে আদিবাসী যারা ছিল সবাই এখানে আপাতত ঘর করে আছেন। এরপরে নিজেদের প্লট যখন ওনারা বুঝে পাবেন হয়তো সেই প্লটে ওনারা চলে যাবেন বাড়ি করে। তো এখন আপাতত ওনারা হচ্ছে অস্থায়ীভাবে আর কি মন্দিরের এখানে থাকে। তো আমরা প্রথমে মামাদের ঘরে না ঢুকে মন্দিরেই চলে যাচ্ছি। তো ঠাকুর বানাচ্ছিল শুনছিলাম, তো সেজন্যই আর কি যাওয়া। গিয়ে দেখলাম যে ঠাকুর বানাচ্ছে। আগে যখন মল্লিকবাড়ি মন্দিরে ঠাকুর বানাতো আমরা রোজ বিকেলে গিয়ে বসে থাকতাম। তো সেই জন্যই আজকে ভাবলাম যে এই সুযোগটা হাতছাড়া করা যাবে না, যেন সেই ছোটোবেলাতেই ফিরে এসেছি। ঠাকুর বানাচ্ছিল আর দেখছিলাম এখানে। তো এখানে হচ্ছে গণেশ ঠাকুরের এখন হচ্ছে কি বলে এটাকে, মাটি দিয়ে ভালো মতো রেডি করছে। আর দুর্গা ঠাকুরকেও দেখলাম, দুর্গা ঠাকুরও কিছুটা রেডি করেছে। আর এখানে এই পাশে হচ্ছে ছিল কোন কোন ঠাকুর যেন থাকে, কার্তিক আর লক্ষ্মী ঠাকুর মনে হয়। এই পাশে এখনও খড় দিয়েই করেছে, কিন্তু মুখটা লাগিয়ে ফেলেছে। কি সুন্দর লাগছে না? আগে যখন ছোটোবেলায় দেখতাম কি যে ভালো লাগতো। এরপরে মামাদের ঘরে ঢুকে আমার ছোট মামাদের প্লটে মামারা বাড়ি করেছে, তো সেখানে গেলাম। গিয়ে হচ্ছে এখানে ঘুরতে এসেছি আমরা, মানে কাশবনের দিকে যাচ্ছি। আর মাসির বাড়ি আছে সেখানেও যাব। আর এই রাস্তার পাশে কি সুন্দর তাল গাছ লাগিয়ে রেখেছে। আর বর্ষাকাল যেহেতু, সেজন্য এখানে প্রচণ্ড জঙ্গলের মতো হয়েছিল। কাহিল হয়ে গেছে আমরা, বাবারে বাবা। হেঁটে হেঁটে মামা বাড়ি থেকে এখন আমরা মাসির বাড়ি যাচ্ছি। বড় মামাদের বাড়ি থেকে ছোটো মামাদের বাড়ি গেলাম, তারপর সেখান থেকে এখন আমরা মাসির বাড়ি যাচ্ছি। আর আমাদের মামাদের যে বাড়িটা ছিল সেখানেও যাচ্ছি আমরা। প্রচুর কাশফুল ফুটেছিল, আসার সময় দেখলাম অনেক। এখানে একটু অল্প অল্প দেখতে পাচ্ছি, ছবি তুলবো কয়েকটা। কাশফুল এই যে কাশফুল, এই যে সুন্দর সুন্দর কাশফুল। এখন এখান থেকে এই যে এই যে আমাদেরকে ঠিক মতো করে ছবিও তুলতে দিচ্ছে না, কি বলবো। সবাই অনেক দূর চলে গেছে, ওরা মাসির বাড়ি থেকে বেরিয়ে পড়েছে। আমরা যাচ্ছি। আর এখানে আমার মামাদের আদিবাড়ি এখনো যাইনি আমরা, মানে যেখানে আমাদের মামাদের ঘর ছিল আর কি। আর এখন তো এটা পূর্বাচলের উপশহর হয়ে গেছে। আর এই যে কি সুন্দর কলা হয়ে আছে গাছের মধ্যে, তো পূর্বাচল হয়ে গেছে। তো সেজন্যই এখন হচ্ছে কিছু নেই, বাড়িঘর সব ভেঙে ওই মন্দিরের ওখানে চলে গেছে। তো এখন আবার যাচ্ছি ওই দিকে। আসার পথে কি সুন্দর সুন্দর কাশফুল দেখলাম, কোথায় যে দেখলাম জানি না, সেটাও এই ভিতরেই, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না। এখন জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি। কি একটা অবস্থা, কি পরিমাণ জঙ্গল। এই জঙ্গলের ভেতর থেকে আমরা মামাদের রাতের বাড়ির ওই দিকে যাচ্ছি। কি এই বৃষ্টির জন্য আর কি আরও গাছপালা হয়ে আছে। ওরে বাপরে, এখন সাপকোপ বেরোলেই খবর আছে। এই রে বাপরে, কি পচা গন্ধ বেরোচ্ছে। এই যে কাশবনের ভেতর থেকে, ওরে বাপরে। মামাদের বাড়ি যেখানে ছিল সেখানে যাওয়ার জন্য সুন্দর রাস্তাও ছিল, কিন্তু ওখান থেকে যেতে গেলে অনেকটা টাইম লাগতো। সেই জন্য আমরা শর্টকাট ব্যবহার করে এরকম জঙ্গলের ভিতর থেকে যাচ্ছি। আর কি সুন্দর কাশফুল দেখুন, কাশফুল দেখেই তো আমার ভালো লাগছে। আর কিছু ভালো লাগুক বা না লাগুক, এই জঙ্গলের ভিতরে আমার মামার বাড়ি ছিল, এখন জঙ্গল হয়ে গেছে। মা ওখানে দেখিয়ে দিচ্ছে সবাইকে। এটা কার ঘরটা আছে? এই একটা ঘর পাওয়া গেছে খুঁজে, ভাঙাচোরা অবশেষ ঘর। এখানেই ছিল আমাদের মামাদের মামা বাড়ি। আমার মায়েদের ঘর কোন পাশে যেন ছিল, বুঝে উঠতে পারছি না। ঠিক এখানে আমার মায়েদের ঘর ছিল। আর এই যে কাঁঠাল গাছটা দেখালাম, এটা নাকি আমার মায়েদের কাঁঠাল গাছ ছিল। আর এই চারপাশ দিক থেকে আমাদের মামাদেরও ঘর ছিল, কিন্তু এখন সেটা কিছুই নেই।
চলো আবার চলে যাই। আর এই যে এখন যেদিকে যাচ্ছি সেদিকে হচ্ছে আমার মামারা এই ঘর ভেঙে দেওয়ার পর যেখানে ঘর করেছিল সেই জায়গাটা, এই জায়গাটা। তো এখানেও আমার মামারা বেশি দিন থাকতে পারেনি, আবারও ভেঙে দিয়েছিল ঘর বাড়ি, যেহেতু ওনাদের প্লট এখনও ঠিক হয়নি সেই জন্যই আর কি ভেঙে দিয়েছে। এখন ওনারা আপাতত মন্দিরের বাড়িতে আছে, সেটা তো বললামই। আর আমি আর বোনা এই যে এই বনের মধ্যে এসে একটু ফটো টুটো তুললাম, আর সেগুলো আমি ফেসবুকে আপলোড করব। যদিও সময় খুব বেশি নেই, ডাকাডাকি করছে যে কারণে বেশি ছবি তুলতে পারলাম না। আর এই যে দেখুন পিছনের অবস্থা, কাশফুল দিয়ে ভর্তি পুরো, কি সুন্দর লাগছে। ও এতক্ষণে রোদ না থাকলে আমি সে কখনই বেরিয়ে পড়তাম, রোদ আছে বলে এতক্ষণ বেরোতে পারিনি। এখন আবার ডাকাডাকি শুরু করেছে, ভালো লাগছে না একদম। কয়েকটা ছবি তুলে আমরা হচ্ছে আবার মামা বাড়ির দিকে রওনা হয়েছি। যেহেতু আমরা খুব বেশি সময় নিয়ে আসিনি সেই জন্যই হচ্ছে বেশিক্ষণ থাকতে পারছি না, মনের মতো ছবি পাইও নি। আর কাশফুলটা দেখে খুবই ভালো লাগছে, মানে মন মুগ্ধ হয়ে যাচ্ছে একদম, কি বলবো। আর আজকের আকাশটাও তো ভীষণ সুন্দর, গরম না থাকলে তো সে কখনই বেরিয়ে আসতাম, কিন্তু গরমের জন্য তো আর আসতে পাইনি। আর এখানে আমরা হচ্ছে কাশফুল তুলছি, আমি একটাও তুলতে পারিনি, বিশ্বাস করবেন কিনা জানি না। আমাকে আমার মামা তো বোনা তুলে দিয়েছে, আর এই পাশে সবাই কাশফুল তুলছে, মামি, মা, মিতু, তারপর ওই যে আমার বোনা এদিকে তুলে দিচ্ছে। সুন্দর কাশবন বন থেকে আর কি কাশফুল নিয়ে যাব না ভাবতেই পারছিলাম না, তো সেজন্যই আমিও কাশফুল তোলার চেষ্টা করছিলাম। আর কাশফুল কার ভালো না লাগে আমি জানি না, তো বাড়িতে গিয়ে সবাইকে আমি দেবো কাশফুল। আর আমি তো তুলতেই পারছিলাম না, কি বলবো, ভেঙে ভেঙে যাচ্ছিল। দুটো একটা তুলছিলাম, সেটাও ভেঙে যাচ্ছিল, একদম নিতেই পারছিলাম না। আমি তুলেছি এই যে কটা, বোনা তুলেছে এতগুলো, দেখা আমরা সবাই কম বেশি তুলেছি। মায়ের হাতে আছে কিছু, বোনার হাতে আছে, দাদার হাতে আছে, সবার হাতে হাতে আছে। আমরা বাড়ির দিকে যাচ্ছি, একটু পরে হয়তো বেরিয়ে পড়বো, তাই না? হ্যাঁ, ওই যে ওখানে দেখা যাচ্ছে নদীটা, এই নদীর পাড়ে আমি সারা দিন বসে থাকতাম মামার বাড়িতে আসলে পরে। এখন তো যেতেই পারছি না, এই যে সামনে এত কিছু রয়েছে, ওখানে আর যাওয়ার মতো কোনো রাস্তা নেই, হয়তো আছে কিন্তু আমি এখন আর যেতে চাইছি না, যেতে পারবো না আর কি। তখন সবাই চলে যাচ্ছে, আমি এখানে সবাই কাশফুল তুলেছে। এখানে আমাদের ড্রাইভার কাকা তুলেছে, এটা আমার দাদার, এটা আমার মায়ের আর মিতর। আর এখানে মামা মনে হয় কোনো সবজি টবজি দিয়েছে, এগুলো নিয়েছে। আর এই হচ্ছে আমার মামার বাড়ি। হ্যাঁ, এখন আমরা একটু যাচ্ছি ভেতরে, এখানে গরু আছে। ও বাবা, গরু আবার গোতাইতে আসে, আরে বাপরে, ছোট একটা বাচ্চা গরু এই আমাকে গোতাতে আসে। যাই, হয়ে গেছে আজকের মতো আমাদের মামা বাড়িতে বেড়ানো। বুঝতে পারিনি এত তাড়াতাড়ি আমরা আসবো যে, আর থাকার প্রিপারেশন তো নিয়ে এসেছিলাম, কিন্তু প্রচণ্ড গরম ছিল যে কারণে আর থাকা হয়নি। আর মামা বাড়িতে যেহেতু বালুর চরে, সেজন্যই প্রচণ্ড গরম ছিল। তো আমরা বাড়ি ফিরে যাচ্ছি, এখন যেতে ইচ্ছে করছিল না, কিন্তু গরমের জন্য থাকাও হলো না। ঘড়িতে সময় এখন 7:22। আসো আসো, এই মাত্র জাস্ট আমরা বাড়ি এলাম, প্রচণ্ডই গরম লাগছে। তো এসে আমি একটা ছোটোখাটো লাইভও করে ফেলেছি, ছোটোখাটো বলবো না, মানে 15 মিনিটের লাইভও করে ফেলেছি। যেহেতু আজকে কোনো ভিডিও দিতে পারিনি, যেহেতু আমি বিকেলবেলায় হচ্ছে সকালের দিকে ভিডিও এডিট করি, তারপর হচ্ছে দুপুর ছেড়ে দিই। 5টায় আমি ভিডিও ছাড়ি রোজ। তো আজকে যেহেতু সেটা করতে পারিনি, তাই ছোটো একটা লাইভ করেছি। আর এখন ফ্রেশ হতে যাব, ভাবছি একটু স্নান করে নেব, প্রচণ্ড গরম লাগছে। আর কাশফুলগুলোকে আপনাদের সাথে একটু দেখি। এই যে কাশফুলগুলোকে এখন নিচেই রেখেছি, এই যে অনেকগুলো কাশফুল এনেছি। এটার জন্য একটা টব রেডি করতে হবে, টবের মধ্যে, টব না তো ফুলদানির মধ্যে এটা রেখে দেবো। তো এখন জলদি করে আগে হচ্ছে ফ্রেশ হয়ে আসি।